এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, একজন বিখ্যাত ব্যক্তি, যে আপনার সন্তান সন্ততিদেরকে বড় হয়ে কি বানাতে চান বা কি তৈরি করতে চান? তিনি উত্তর দিলেন, আমার ছেলেকে বড় হয়ে আমি কৃষ্ণ বানাতে চাই। আমি চাই আমার ছেলেরা যেন বড় হয়ে কৃষ্ণের মতো হয়। কেন না, ওই যে খ্রিস্টীয় অষ্টম শতকে 800 শতাব্দীতে যখন ওই মোগল পাঠানরা, তৈমুর লংরা এসে ভারতে আক্রমণ করে, তিনি বলছেন যে যেন কোনো তৈমুর লং সেই গুজরাটের সোমনাথ থেকে আর পাঞ্জাবের অমৃতসর মন্দির পর্যন্ত কেউ না লুটতে যেন না পারে, যেন কোনো নাদির শাহ পানিপথের রাস্তাতে যেন শত শত হিন্দুদের গলা না কাটতে পারে। তাই আমি আমার ছেলেদেরকে কৃষ্ণ বানাতে চাই। এক হাতে যেমন বাঁশি থাকবে, অপর হাতে থাকবে সুদর্শন চক্র। যেখানে ভালোবাসার সেখানে ভালোবাসা দিতে হবে, আর যেখানে দণ্ড দেওয়ার সেখানে দণ্ড দিতে হবে। এমন ভাবে তৈরি করতে হবে নিজেদের পুত্রদেরকে। তাই শ্রীকৃষ্ণ যাকে কোলে নেওয়ার তাকে কোলে নিতেন, আর যাকে বিনাশ করার তাকে বিনাশ করতেন, যাকে দণ্ড দেওয়ার তাকে দণ্ডই দিতেন। চিন্তা করুন, আপনারা বিচার করুন, ভাবুন না। ওই যে প্রহ্লাদ ছিল হরি ভক্তি, তার মধ্যে সদা কৃষ্ণ হি কৃষ্ণ, কৃষ্ণ হি কৃষ্ণ। সেই প্রহ্লাদকে ভগবান শ্রীহরি নিজের কোল দিলেন, কোলে বসালেন, তার পিতা হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। ভাবুন আপনারা, ত্রেতা যুগে বিভীষণকে কোল দিলেন, আর বিভীষণের জ্যেষ্ঠ ভ্রাতা রাবণকে বধ করে দিলেন, তাই কি না? কংসের যে মন্ত্রী অক্রুরকে কোল দিলেন, ভালোবাসলেন, বুকে জড়ালেন, আলিঙ্গন করলেন। কংসকে অত্যাচারী, ব্যভিচারী, পাপাচারী কংসকে বিনাশ করে দিলেন। তাই যাকে কোল দেওয়ার, যাকে ভালোবাসার তাকে ভালোবাসবেন, আলিঙ্গন করবেন, যাকে দণ্ড দেওয়ার তাকে দণ্ড দেবেন, যাকে বিনাশ করার তাদেরকে বিনাশ করবেন। এমনটাই যারা আমরা সনাতনী ধর্ম, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমাদের জন্য কৌটিল্য চাণক্য একটা খুব ভালো একটা বিখ্যাত শ্লোক দিয়েছেন। কিরকম? শত্রুকে কিভাবে বশ করবেন? শত্রুকে বশ করার মাত্র 4টে পন্থা রয়েছে, পঞ্চম কোন পন্থা অবলম্বন করতেই পারবেন না। কিরকম? শাম দান দণ্ড ভেদহা। শাম, শত্রু যদি বলশালী হয় তার স্তুতি করে দাও, তার প্রশংসা করে দাও, তার নামে জয়গান গেয়ে দাও, শত্রু তোমার বশ হয়ে যাবে। মনে আছে আপনাদের? ওই যে আপনারা সব জানা ঘটনাই বলবো, আবার জানেন আবার পুনরায় শুনবেন। জানা ঘটনা এটাই হলো, ওই যে রামায়ণে যখন লবকুশ হনুমানের সাথে যুদ্ধ করতে গেল, তো দেখছে হনুমান তো নিজের দেহখানা বিরাট বড় করে দিল, ভাবছে তো একে তো বশ করা মুশকিল। তখন কি হলো? তার সামনে ওম রাম শ্রীরাম জয় রাম জয় রাম, রামচন্দ্রের জয়ধ্বনি করলো। তখন সেই বহু বিরাট বড় দেহি হনুমান আবার ছোট হয়ে এলো। রাম নামে হনুমান ছোট হয়ে এলো, তার মধ্যে সেই ক্রোধ কমে এলো। তাই শত্রু যদি বলশালী হয়, তার স্তুতি প্রশংসা সে যেমন ভাবে সন্তুষ্ট হয় তেমন ভাবে তাকে সন্তুষ্ট করতে হবে। শাম দান, শত্রু যদি একটু লোভী হয়, তাকে কোনো কিছু লোভ দেখিয়ে অর্থ, টাকা, সম্পত্তি দিয়ে তাকে বশ করে নাও। শাম দান দণ্ড ভেদহা। আর দণ্ড, শত্রু যদি তোমার থেকে দুর্বল হয়, সেই শত্রু যদি অনাচারী, ব্যভিচারী, পাপাচারী হয়, শত্রুকে দণ্ড দাও, শত্রুকে বিনাশ করে দাও। শাস্ত্রে বলছে, তোমার উপর যদি, তোমার নিজের উপর যদি কেউ রাগ দেখায়, তোমার প্রতি কেউ যদি অবিচার করে, তোমার প্রতি তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তুমি সহ্য করে নাও। তোমার প্রতি যদি অন্যায় করে, তুমি সহ্য করে নেবে, কিন্তু তার একটা সীমা থাকবে, একটা নির্দিষ্ট সীমা থাকবে। তোমার প্রতি অন্যায়, তোমার প্রতি অনাচার, ব্যভিচার, অত্যাচার তুমি সহ্য করবে, কিন্তু তার একটা নির্দিষ্ট সীমা থাকবে। যখন সীমা অতিক্রান্ত হয়ে যাবে, সীমা যখন অতিক্রম করবে, তখন তুমি রুখে দাঁড়াবে। নিজের প্রতি অন্যায় হলে সহ্য করে নেবে, সামান্য অন্যায় যদি হয়, সামান্য অত্যাচার হলে তুমি সহ্য করে নাও। কিন্তু তোমার দেশের প্রতি, তোমার ধর্মের প্রতি আর তোমার গুরুর প্রতি যদি সামান্য থেকে সামান্যতম যদি অনাচার, অবিচার, ব্যভিচার যদি হয়, সেই সামান্য অত্যাচারেও তুমি রুখে দাঁড়াও। তোমরা সনাতনীরা সম্মিলিত হয়ে, জাগ্রত হয়ে প্রতিবাদ করো, রাস্তায় নামো, সোচ্চার হয়ে যাও।
নিজের প্রতি সামান্য, খুব মন দিয়ে শুনবেন, নিজের প্রতি সামান্য অনাচার ব্যভিচার সহ্য করবেন, কিন্তু ধর্মের প্রতি, ধর্মগ্রন্থের প্রতি, নিজের ধর্মের দেবদেবীর প্রতি এবং নিজের গুরুর প্রতি যদি সামান্যতম যদি অনাচার ব্যভিচার অত্যাচার হয়, সঙ্গে সঙ্গে তোমরা রুখে দাঁড়াও। কারণ बिल्ली के पहले रात में मार देना चाहिए था। যে বিড়াল, দুষ্ট বিড়াল, তাকে প্রথমবারেই মেরে দিতে হয়। শত্রুকে যদি আপনারা ছোট্ট ছোট্ট করে যদি বাড়তে দেন, একদিন শত্রু আপনাদের থেকে আরো বলশালী হয়ে উঠবে, শত্রুই আপনাদের থেকে আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই শত্রুকে ছোট থেকেই শত্রুকে নিধন করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনী যদি আপনারা পড়েন, দেখবেন যাকে কোল দেওয়ার তিনি তাকে কোল দেবেন, যাকে ভালোবাসার ভালোবাসবেন, আর যাকে দণ্ড দেওয়ার তাকে দণ্ড দেবেন, বিনাশ করবেন। তো আমরা ছিলাম কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, আর প্রদ্যুম্নের পুত্র হলো অনিরুদ্ধ। অনিরুদ্ধর বিবাহ, অনিরুদ্ধর বিবাহ কার সাথে হয়েছিল? হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। খুব মন দিয়ে শুনবেন, তবেই বুঝতে পারবেন। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, আর প্রহ্লাদের ছেলে কে গো মা? জানেন আপনারা কে? প্রহ্লাদের ছেলে হলো বলি মহারাজ, তাই কি না? প্রহ্লাদের ছেলে বলি মহারাজ। সে কি করেছিল? তার এত সম্পত্তি, অগাধ প্রতিপত্তি ছিল, তার অহংকার ছিল মনের মধ্যে, কিন্তু তিনি হরিভক্তি তার মধ্যে অটুট ছিল। হরিভক্তি যেমন প্রহ্লাদের মধ্যে মধ্যে অটুট বিশ্বাস, ভগবানের প্রতি প্রেম, বিশ্বাস, সমর্পণ, ভালোবাসা অগাধ ছিল, ঠিক তদ্রূপ তার পুত্র, তার সুযোগ্য সুপুত্র বলি মহারাজ, তার কিন্তু ভগবানের প্রতি তার বিশ্বাস, ভালোবাসা, প্রেম, সমর্পণ অগাধ ছিল, অপরিসীম ছিল, কিন্তু তার মধ্যে অহংকার ছিল, যেটা প্রহ্লাদের মধ্যে অহংকার ছিল না। একটা বিখ্যাত শ্লোক বলছে, অহংকার বেশি ভালো না। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবঃ, অতি দানে বলির বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম, সর্বম অত্যন্ত গর্হিতম। কোনো কিছু অধিক ভালো কিন্তু ভালো নয়। অতি দর্পে হতা লঙ্কা, অনেক দর্প করেছিল, অহংকার করেছিল কে? রাবণ, রাক্ষস রাজ রাবণ। হ্যাঁ, সমস্ত দেবতাদেরকে তিনি তার চাকর বাকর হিসেবে রেখেছিলেন, তার এত শক্তি, এত তার পাওয়ার ছিল। অতি দর্পে হতালঙ্কা, রাবণের সেই অহংকারে তার বিনাশের মূল হলো, কারণ হলো অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবঃ, কৌরবগণ তাদের অতি মানি, বিশেষ, নিজেকে বিশেষ মানি মনে করতেন। হ্যাঁ, কোথাও সব জায়গায় নিজের সম্মান আকাঙ্ক্ষা করতেন, সব জায়গাতে আমার সম্মান বৃদ্ধি হোক, খ্যাতি, যশ, মান, প্রতিপত্তি, এই আকাঙ্ক্ষা করাটাও এটাও কিন্তু পাপ। তো অতি মানেই চ কৌরবঃ, অতি মানি ছিল, তাই কৌরবদেরও বিনাশ হয়েছে। অতি দানে বলির বদ্ধ, আবার অতি দানি হতে যাবেন না, অতি দানে বলির বদ্ধ। বলি মহারাজ কি করেছিল? ভগবানকে বলেছিল, বলুন হে ভগবান আপনার কি প্রয়োজন বলুন, আপনি আমার কাছে বলুন। ভগবান আসছে, আরে এই জগৎ আমার, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মণ্ডলে, জ্বালা মালা খুলে বিষ্ণু, বিষ্ণু সর্বময়ং জগৎ, বিষ্ণু সর্বময়ং জগৎ। আর এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তো ভগবানের। আর বলি অহংকার করে বলছে, বলো হে ভগবান তোমার কি চাই? চিন্তা করতে পারছেন আপনারা? হ্যাঁ, ভাবতে পারছেন তো? ভগবান বললেন, ঠিক আছে, আমার বেশি কিছু চাই না হে বলি মহারাজ, আমার মাত্র 3 পাদ ভূমি দিলেই হবে, যথেষ্ট। 3 পাদ ভূমি আমার চাই। ও বলি তো অট্ট হাসি হেসে উঠলেন, আরে আমি রাজার রাজা, মহারাজা, আমি বলি মহারাজ, মাত্র সামান্য 3 পদ ভূমি চাইছো আমার কাছে? ঠিক আছে, হবে। ভগবান প্রথম পা তুলে দিলেন। কে? কোন অবতার? কোন ভগবান? বামন অবতার। ভগবানের কটা অবতার? 10টা অবতার আপনারা জানেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, রাম, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। হ্যাঁ, তো 10টা অবতার। তো যখন ভগবানের বামন অবতার হয়েছিল, তখন বলি মহারাজ বলছে, ঠিক আছে 3 পাদ ভূমি আমি দিয়ে দেবো। তখন ভগবানের বামন অবতার কি করলো? প্রথম পাদ স্বর্গে তুলে দিল, সমস্ত স্বর্গলোক পরিব্যাপ্ত হয়ে গেল, স্বর্গলোক অধিকার হয়ে গেল। দ্বিতীয় পা মর্তলোকে দিয়ে দিল, তাহলে স্বর্গ এবং মর্ত অধিকার হয়ে গেল। তো বললো ঠিক আছে, হয়ে যাবে। ভগবান বললেন, আমার আরেকটা পা রয়েছে।
তো আরেকটা পা সে পাটা কোথায় রাখবে? স্বর্গ তো আমি নিয়ে নিয়েছি, সমস্ত স্বর্গ পরিব্যাপ্ত হয়েছে আমার পায়ে, সমস্ত মর্ত পরিব্যাপ্ত হয়ে আছে আমার পায়ে। আর স্থান কোথায়, জায়গা কোথায়? বলির মধ্যে এত ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, প্রেম ছিল। বলি বলছে, মহারাজ হে ভগবান, আপনার ওই পাখানা আমার মস্তকেও পুড়িয়ে দেন। ভগবান বলির মাথায় পা দিয়ে বলিকে কোথায়? পাতালে দিয়ে পাঠিয়ে দিলেন। তাই অনেক যদি দানি হও, সে দানের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। কি তাই শাস্ত্রে বলছে, অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চকৌরবহা অতি দানে বলির বদ্ধম সর্বম অত্যন্ত গর্হিতম সর্বম অত্যন্ত গর্হিতম। তো সেই বলি মহারাজের পুত্রের নাম কি? কি বলুন তো মা? বলি মহারাজের পুত্রের নাম হলো বাণ, বয়াকার মূর্ধন্য ন। তাহলে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বলি, আর বলির পুত্র বাণ। সেই বাণ কিন্তু ছিল শিবভক্ত, শৈব, দেবাদিদেব মহাদেব ভোলানাথের আরাধনা করতেন বাণ। শিবকে বাণেশ্বর কেন বলা হয়? বলি না শিবকে বাণেশ্বর, বাণলিঙ্গ শিব। কেন বলি শিবকে বাণেশ্বর? কারণ ওই যে বলির যে পুত্র তার নাম বাণ, সেই বাণকে রক্ষা করেছিল শিব। বাণের ঈশ্বর বাণেশ্বর, মহা ঈশ্বর মহেশ্বর, পরমেশ্বর পরমেশ্বর। তাই বাণের যিনি ঈশ্বর তিনি বাণেশ্বর। তো সেই বাণকে রক্ষা করেছিলেন। বাণের কটা হাত ছিল মা? 1000 হস্ত ছিল, সহস্রভূত ছিল বাণের। সেই বাণ সহস্র হাত দিয়ে যখন একবার দেবাদিদেব মহাদেব ভোলানাথ, কি তার নাম কি? নটরাজ, তাই কি না? নটরাজ কার নাম? মহাদেবের নাম। একটা গান আছে না, করবো? শত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। শত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। হে আদ্য গুরু শঙ্কর পিতা, হে আদ্য গুরু শঙ্কর পিতা নটরাজ রাজ নমো নমঃ। শত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। শিবকে বলা হয় নটরাজ। তো একবার শিব যখন নৃত্য করছিলেন, যখন তাণ্ডব করছিলেন, নৃত্য তাণ্ডব, তখন ওই বলি মহারাজের পুত্র বাণেশ্বর তিনি তার সহস্র বাহু দিয়ে তিনি বাদ্য বাজিয়েছিলেন, বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন। সেখানে শিব প্রসন্ন হয়েছিল, শিব খুব খুশি হয়েছিল। শিব তখন বাণেশ্বরকে বলল, বাণেশ্বর বলো তোমার কি বর চাই? সেই বর অনুসারে বর দিয়েছিলেন বাণেশ্বরকে, এবং সেই বর অনুসারে ভগবান শিব বাণেশ্বরকে রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কোন এক সময় সেই বাণেশ্বরের পুত্রী কন্যা, তার নাম কি? তার নাম উষা। বাণেশ্বরের পুত্রী, তার নাম উষা। উষা কোনো একদিন স্বপ্নে কোন এক রাজপুত্রকে দেখলো, এবং দেখে তাকে নিজের মন দিয়ে ফেলেছে এবং তাকে প্রতিরূপে বরণ করবে, এমনটাই প্রতিজ্ঞা করেছে। উষা বাণেশ্বরের কন্যা, তার নাম উষা। তো উষা স্বপ্নে যাকে দেখেছে সে আর কেউ নয়, সে হলো কৃষ্ণের নাতি, মানে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের পুত্র হলো অনিরুদ্ধ। সেই অনিরুদ্ধকে স্বপ্নে দেখেছে, এবং স্বপ্নেই দেখে তাকে স্বপ্নে নিজের মনে মনে প্রতিরূপে বরণ করে নিয়েছে। যেহেতু সময় আমার সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্তভাবেই বলবো। কোন একটা সময় যখন অনিরুদ্ধ আর উষার বিবাহ হবে, সেই সময় কিন্তু বাণেশ্বর সে কিন্তু যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছিল। সে কিন্তু তার কন্যার সাথে অনিরুদ্ধর বিবাহ দেবে না। এমন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই চলে এলেন। শোণিতপুরে ছিল ওই বাণেশ্বরের, তার রাজ্য ছিল শোণিতপুর। সেই শোণিতপুর চলে গেলেন অনিরুদ্ধ। সেই শোণিতপুরে অনিরুদ্ধকে আক্রমণ করা হলো, বাণেশ্বর আক্রমণ করেছিল। তখন কি করলো ভগবান শ্রীকৃষ্ণ? তার দ্বারকা থেকে সমস্ত দলবল সৈন্য সামন্ত নিয়ে গিয়ে শোণিতপুর আক্রমণ করলেন। কিন্তু মনে রাখবেন, ওই যে বাণেশ্বরের পক্ষে, বাণেশ্বরের হয়ে যুদ্ধ করছে কে? আরে স্বয়ং শিব, দেবাদিদেব মহাদেব, রুদ্র, শঙ্কর ভগবান, তিনি বাণেশ্বরের হয়ে যুদ্ধ করছেন। কার বিপক্ষে? কৃষ্ণের বিপক্ষে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ, ওদিকে ত্রিশূলধারী পিরাক্পাণী দেবাদিদেব মহাদেব।
এদিকে রয়েছে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শাম্ব। ওদিকে দেবাদিদেব মহাদেবের পুত্র রয়েছে কার্তিক, রয়েছে বক্রতুণ্ড গণেশজি রয়েছে। বিশাল যুদ্ধ, মহাযুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। দেবাদিদেব মহাদেব ব্রহ্মাস্ত্র চালনা করছে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্র চালনা করে তার খণ্ডন করে দিচ্ছে। দেবাদিদেব মহাদেব যখন পশুপাত অস্ত্র চালন করছে, ভগবান কৃষ্ণ তখন বিষ্ণু অস্ত্র প্রদান করে সেটাকে খণ্ডন করে দিচ্ছে। ভগবান শিব যখন সেই রুদ্রজ্বরকে প্রেরণ করলো, রুদ্রজ্বর মানে এক ধরনের শিবের অংশ, ভয়ানক যোদ্ধা, যখন রুদ্রজ্বরকে প্রেরণ করলো যুদ্ধে, তখন কৃষ্ণ বিষ্ণু জ্বরকে প্রেরণ করলো। এইভাবে ভয়ানক ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। এই কথাটা আমি এই কারণেই বলছি, মনে রাখবেন, এই কথাটা এই কারণেই বলছি, ধর্মচ্যুত যদি হয় নিজের ভাইও যদি ধর্মচ্যুত হয়ে যায়, সেই ভাইকেও কিন্তু সঙ্গ দেওয়া উচিত নয়, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা উচিত। কারণ সবার আগে ধর্মর উপরে কেউ নেই, এমনকি ভগবান নিজেও নয়। ধর্মগ্রন্থ সবার আগে। খুব মন দিয়ে শুনবেন, যদি ভগবান ধর্মের বিরুদ্ধে যায়, সেই ভগবানকে মান্যতা দেওয়া যাবে না, ধর্মগ্রন্থকে মান্যতা দিতে হবে। আমরা জানি, আমরা যারা সনাতনী, আমাদের ভগবানের 10টা অবতারের মধ্যে একটা অবতার কি? বুদ্ধ অবতার, তাই কিনা বাবারা? বুদ্ধ কিন্তু ভগবানের একটা অবতার। তাহলে বুদ্ধ ভগবানের অবতার, তিনি ভগবান, এ কথা সত্য। কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, যারা বৌদ্ধ ধর্ম আচরণ করে, তারা কিন্তু বেদ মানে না, তারা সনাতনী হিন্দু ধর্মগ্রন্থ মানে না, তাদের আলাদা ধর্মগ্রন্থ রয়েছে, তাকে বলা হয় ত্রিপিটক। 3টে ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক, ত্রিপিটক। তারা বেদকে অস্বীকার করে, বেদের নিন্দা করে। তাই ভগবান বুদ্ধকে আমাদের নমস্কার, তিনি ভগবানের অবতার, সেই ভগবান বুদ্ধকে আমাদের নমস্কার, প্রণাম। কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে আমাদের নমস্কার নয়। কেন? তারা বেদ বিদ্বেষী, বেদকে হিংসা করে, বেদকে নিন্দা করে, সনাতনী দেবদেবী তাদের কটূক্তি করে। তাই ভগবান বুদ্ধকে আমাদের বারংবার পুনঃ নমস্কার, কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে আমার নমস্কার নয়। তাই যদি বেদের বিরুদ্ধে যারা যাবে, সে যদি ভগবান হয়, তার পথ কিন্তু অনুসরণ করা উচিত নয়। একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন, আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি। কিরকম বিষয়টা? ওই যে যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন, হ্যাঁ, আজকের তো রামচন্দ্রের যে জীবনী, তার যে জীবন গাথা, চরিত্র, আজকে তো স্কুল কলেজে পড়ানোই হয় না। আমরা কাদের কথা পড়ি? ওই যে বিদেশ থেকে আসা, বাইরে থেকে আসা মোগল সাম্রাজ্য, ঔরঙ্গজেব। আরে ঔরঙ্গজেবরা 4 ভাই ছিল, সে কি করলো? 4 ভাইকে যুদ্ধে হত্যা করে নিজের ভাইদেরকে মেরে ফেলেছে। সিংহাসনের লোভে, সিংহাসনের লালসায়, অর্থ সম্পত্তি প্রতিপত্তির লোভে নিজের মায়ের পেটে ভাইকে মেরে ফেলেছে। ঔরঙ্গজেব মায়ের পেটে ভাইকে মেরে ফেলে পিতাকে জেলে বন্দি করে রাজা হয়েছে ঔরঙ্গজেব। আহা, কি মহান রাজা, কি নিকৃষ্ট, কি জঘন্য তাদের চরিত্র, কি জঘন্য তাদের জীবন গাথা, ঠিক তাদের। কিন্তু রামচন্দ্রের জীবন গাথা দেখুন, যেখানে রামচন্দ্রের 4টি ভাই, তাই কি না? যখন রামচন্দ্র বনবাসে চলে গেলেন, তখন তারপরে যিনি রয়েছেন ভরত, সে সিংহাসনে বসলেন না, দাদার শ্রদ্ধায় সম্মানে দাদার শ্রী পাদুকা সেই রাজ্যে রেখে তিনি রাজ্যপাট চালাতে লাগলেন। কত সুন্দর তাদের ভাতৃপ্রেম। এক ভাই যখন বনবাসে যাচ্ছে, লক্ষণ বলছে, দাদা আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেই লক্ষণও দাদার সাথে সমস্ত রাজ্য সুখ অলঙ্কার আদি সবকিছু পরিত্যাগ করে সেই লক্ষণও পর্যন্ত বনবাসে চলে গেলেন। তাহলে দাদা ভাইয়ের তাদের কি প্রেম, কি ভালোবাসা, কিন্তু আমাদের তো আর পড়ানো হয় না। যাই হোক, সেই রামায়ণের একটি ছোট্ট কথা, যেটা কিনা রামচন্দ্রের যখন পিতা মারা যায়, আপনারা জানেন সীতামা ফল্গু নদীতে কিন্তু পিণ্ড দিয়েছিল, বালির পিণ্ড দিয়েছিল। কিন্তু পরে যখন রামচন্দ্র তার পিতার মৃত্যু শ্রবণ করে, শুনতে পায়, পিতার কিন্তু বিধি শাস্ত্র নিয়ম অনুসারে পিতার পূর্ণ শ্রাদ্ধ করেছিল রামচন্দ্র। বাল্মীকি রামায়ণে সুনির্দিষ্ট সুস্পষ্ট করে লেখা রয়েছে। তো রামচন্দ্র যখন পিতার পূর্ণ শ্রাদ্ধ করলো, যখন দশরথের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করতে যাবে, পিণ্ড দেবে, তখন মৃত দশরথ তিনি একটা মায়া রূপ ধরে এসে বলছে, হে রাম, হে আমার প্রিয় রামচন্দ্র, তোমার পিণ্ড নেওয়ার জন্য তো আমি অধীর আগ্রহে
প্রতীক্ষা করছি, তোমার ওই পিণ্ডখানি আমার হাতে দাও রাম। কিন্তু ওদিকে তাদের যে কুলপুরোহিত, শাস্ত্রে এমনটা লেখা আছে, পিণ্ড মাটির ওপর কুশ পেতে কুশ বিছিয়ে কুশের ওপর পিণ্ড প্রদান করতে হয়, শাস্ত্রে এমনটা লিখিত রয়েছে। তো যখন পিণ্ড চাইছে দশরথ নিজে, যে রামচন্দ্র নিজের পিতার জন্য রাজসুখ পরিত্যাগ করলেন, রাজ সিংহাসন পরিত্যাগ করলেন, সমস্ত সুখ সম্পত্তি বৈভব প্রতিপত্তি পরিত্যাগ করে পিতৃসত্র পালনের জন্য বনবাসে চলে গেলেন 14 বছর। সেই পিতা মরে গেছে, সেই মৃত পিতা নিজে এসে হাত পেতেছে, দাও পিণ্ড দাও আমার হাতে হে রামচন্দ্র। কিন্তু রামচন্দ্র পিতার হাতে পিণ্ড দিলেন না, পিণ্ড দিলেন সেই কুশের উপর। রামচন্দ্র বললেন, ক্ষমা করবেন হে পিতা, আমি আপনার এই বচন আমি মানতে পারবো না। শাস্ত্রে এমনটাই আছে, ধর্মগ্রন্থে এমনটাই লেখা আছে যে কুশের ওপর পিণ্ড দিতে হবে, তাই আমি কুশের ওপর পিণ্ড দিলাম। চিন্তা করুন, ভগবান শ্রী রামচন্দ্র তিনিও কিন্তু শাস্ত্রের বা ধর্মগ্রন্থের অমর্যাদা করলেন না, ধর্মগ্রন্থ অনুসারে তিনি কিন্তু পিণ্ড কুশের উপর দিলেন। পরবর্তীকালে দশরথ বলছে, হে রামচন্দ্র, আমি জানি তুমি মহান, আমি জানি তুমি সৎ আদর্শবান, আমি জানি তুমি সুষ্ঠ প্রজাপালক, আমি জানি তুমি সুসন্তান, কিন্তু আজকে আমি জানলাম তুমি ধর্মজ্ঞ, ধর্মপ্রাণ। আমি তোমাকে পরীক্ষা করছিলাম মাত্র, তুমি ধর্মগ্রন্থকে কতটা শ্রদ্ধা ভক্তি করো তোমার পরীক্ষা নিচ্ছিলাম মাত্র। এমন হবে পরীক্ষা। তাই বলছে ধর্মগ্রন্থের উপরে কেউ নয়। তাই ভগবান শিব এবং শ্রীকৃষ্ণের যুদ্ধ হলো কেন? কারণ শিব তো অসৎ পক্ষে সঙ্গ নিয়েছিল, তাই শিবের সাথে কৃষ্ণের যুদ্ধ হলো। তাই নিজের ভাই যদি ধর্মের বিরুদ্ধে হয়ে যায়, নিজের বন্ধু যদি ধর্মের বিরুদ্ধে যায়, সেই বন্ধুর পক্ষ নেওয়া উচিত নয়, সেই ভাইয়ের পক্ষ নেওয়া উচিত নয়। মনে আছে আপনাদের, নিজের ভাইকে ছেড়ে চলে এলো, ভাই অধর্মীকে, রাবণ অধর্ম করছে বলে নিজের ভাইকে ছুঁড়ে ফেলে দিয়ে ভগবান রামের কাছে চলে এলো। তাই বলছি, নিজের ভাই যদি অধর্ম করে, নিজের ভাইয়েরা নিজের বন্ধুরা যদি অধর্ম পথে চলে, তাদের সঙ্গ দেওয়া উচিত নয়। তাই বলছি, যে সমস্ত হিন্দু মানুষ তারা ধর্ম নিরপেক্ষতার নাম করে হিন্দু ধর্মে থেকে হিন্দু ধর্মের বিনাশ করছে, সেই সমস্ত হিন্দুদের সাথ দেওয়া কখনোই উচিত নয়। আজকে আমার বলতে বড় কষ্ট লাগে, আমরা সনাতনী হিন্দুরা আমাদের ধর্মীয় পরম পবিত্র উৎসবগুলোকে আমরা রাজনৈতিক উৎসবে পরিণত করেছি। করুন, ভাবুন আমরা হিন্দুরা কত নিকৃষ্ট, কত জঘন্য মনের মানসিকতা আমাদের। আমরা হিন্দু, আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ, পরম পবিত্র ধর্মীয় উৎসবগুলোকে আমরা নিজেরাই রাজনৈতিক উৎসবে পরিণত করেছি। তাই সবাইকে আমি জানাবো, হে আমার শুধু হিন্দু সনাতন ধর্মাবলম্বী মনুষ্যগণ, সব কিছু ছেড়ে দেবেন। সবার আগে সমস্ত রাজনৈতিক প্রতিহিংসা, সমস্ত ব্যক্তিগত প্রতিহিংসা ভুলে সবার আগে আমি হিন্দু, আমার রক্ত হিন্দু, আমার ধর্ম হিন্দু। তাই সবার আগে আমি হিন্দু ধর্মাবলম্বী সনাতন মানুষ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। একটা ইসলামকে জিজ্ঞাসা করো, বলো আগে তোমার ধর্ম না আগে দেশ? বলবে আগে আমার ধর্ম ইসলাম, তারপরে দেশ। তাই দেখবেন পৃথিবীতে, এই জগতে, বিশ্বে যত ইসলাম কান্ট্রি রয়েছে, 54টা ইসলাম রাষ্ট্র রয়েছে, হিন্দু রাষ্ট্র একটাও নেই। নেপাল ছিল কিন্তু এখন নেই। তো সমস্ত ইসলাম রাষ্ট্র তারা কিন্তু তাদের মধ্যে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, তাদের মধ্যে একটা বন্ডিং রয়েছে, কারণ তারা ধর্মটাকে বেশি প্রাধান্য দেয়। তাদের আগে, সবার আগে তাদের ধর্ম, তারপরে দেশ, তারপরে রাজনৈতিক দল। আর আমরা হিন্দুরা কি করি? ঠিক উল্টো, সবার আগে রাজনৈতিক দল, আমি বিজেপি, ও সিপিএম, ও টিএমসি, ও কংগ্রেস, তারপরে আমরা ধর্ম। তাহলে অধঃপতন হিন্দুদের হবে না তো কাদের অধঃপতন হবে? বিনাশ হিন্দুদের হবে না তো কাদের বিনাশ হবে? তাই সমস্ত শুধু ধর্মাবলম্বী হিন্দু মনুষ্যগণের উদ্দেশ্যেই বলবো, আপনারা সমস্ত রাজনৈতিক দল পরিত্যাগ করে দেন, ছুঁড়ে ফেলে দেন সমস্ত দলবাজি, সমস্ত ক্লাব সংঘ, সমস্ত মনের মলিনতা, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ছুঁড়ে ফেলে দিয়ে সবার আগে আমি হিন্দু, আমার ধর্ম হিন্দু, আমার রক্ত হিন্দু, ওই হিন্দু আমার ভাই, তার পাশে গিয়ে দাঁড়ান। আপনারা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আমি একটা সঙ্গীত দিয়ে আমি শেষ করবো এখানে। সনাতনীদের মধ্যে যেমন প্রেম থাকবে, যেমন ভালোবাসা থাকবে, করুণা থাকবে, মায়া মমতা থাকবে, তেমন সিংহের রূপ গর্জন থাকবে দেহের অভ্যন্তরে। রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্যায়, অত্যাচার, অবিচার যখনই হবে আমার ধর্মের, তখন সোচ্চার হতে হবে। ঠিক তাই এমন একটা গান করবো, সেটা ভগবানের প্রেমের গান একটা করব, আর রামচন্দ্রের একটা গান করে আমি শেষ করবো।
मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरे आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरिधर तेरे आरती। करुणा करो कष्ट करो करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान। भव में फंसी नाव मेरी तार दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान। भव में फंसी नाव मेरी तार दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरे आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरे आरती। करुणा करो कष्ट हारो ज्ञान दो भगवान। भव में फंसी नाव मेरा तार दो भगवान। करुणा करो कष्ट हारो ज्ञान दो भगवान। भव में फंसी नाव मेरा ज्ञान दो भगवान। जय जय भगवान श्री कृष्ण की, जय जय भगवान श्री रामचंद्र की।